আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। বিসমিল্লাহ। এই তো তেল দিয়ে দিচ্ছি। আজকে কি রান্না করব দেখেন। এই তো আজকে মূলা শাক দিয়ে আমি আলু দিয়ে ভাজি করব আর মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আসেন তো দেখি। এই তো কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো রসুন, এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে একটু করে নরম করে নিব। এখানে হলুদ মরিচের গুঁড়া লাগবে না, শুধু লবণ দিব। এটা সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে রসুনের, পেঁয়াজের। এটা পুরো লাল করব না, মানে হালকা লাল করব আমি। তো লবণ দিয়ে নিই। বিসমিল্লাহ। তো শাকগুলো দিয়ে দিচ্ছি। যা ভাজি করলে আমাদের থেকে ভালো লাগে বেশি। এটা মূলা আনছে আপনাদের ভাইয়া, ওখানে শাক ছিল সাথে, ওইটার সাথে আমি আলু দিয়ে এটাকে ভাজি করতেছি। এটা সাদিয়া শাড়িকে অনেক পছন্দ করে খেতে। এটাকে এখন ঢেকে দিই, আস্তে আস্তে হোক। ঢেকে দিই। আসেন ভাজিটা দেখি। অনেক সুন্দর গ্রান রয়েছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা আর একটু করে হবে। এটা হইলে আমি বসাবো মূলা। এই তো ভাজিটা হয়ে গেছে। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো ভাজিটা হয়ে গেছে। এটা নামাই এখন এই মূলাটা রান্না করে ফেলি। এই তো মূলাটা বসাই দিই। বিসমিল্লাহ। মূলা তরকারি রান্না করার জন্য পাতিলা বসাই দিচ্ছে, এখন তেল দিয়ে দিচ্ছে। এটা মূলা এবছরের প্রথম, মানে এবছর প্রথম আনা হইল। তো রসুন, বিসমিল্লাহ। তো পানি দিয়ে দিই। মরিচের গুঁড়া, এখানে কয়েকটা কাঁচামরিচ দিব আমি। হলুদের গুঁড়ি, লবণ। ঠিক আছে, তাহলে এগুলো কষানো পরে ফিরে আসতেছি। কষানো শেষ। এখন আমি মূলাটা দিয়ে নিই। এখানে চুলাটা নিয়ে মিয়া করিও না, আমি দিতে থাকি কেমন। ডালও দিয়ে নিব একবার। আরো ভিডিওতে বলবো। তো মূল আর ডাল দিয়ে দিলাম একসাথে। দুটা টিকটক হয়ে যাবে, বুঝলে।
একদম ভিডিও করতে না পারলে সমস্যা নেই, ঠিক আছে। আমি ডাল সব দিও না, এগুলো ভিডিও না দিয়ে তারপর এবার নাড়া দিয়ে দিব। 40 সেকেন্ড। তো মোলা দেওয়া শেষ, ডালও দিয়ে দিচ্ছি। শীতের শুরুতেই, শীত এখনো শুরু হয় নাই, সরি, মানে শীতের সবজিগুলো এখন ভালোই লাগে খেতে। ওদিন আপনাদের ভাইয়া বাঁধাকপি আনছে, ওইটাও ভাজি করছি, যে ভালো লাগছে খেতে, মানে শীতের সবজিগুলি। এটাকে দেখে কষাইতে দিয়ে দিব আমি, দিই তাহলে। এই তো তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, মূলাটা সিদ্ধ হয়ে গেছে। এটা কয়েকটা একটু বলক আসলে আমি এখানে ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি আমি আগেও, এখন একটু দিয়ে দিই। এই তো রান্না করা শেষ, আলহামদুলিল্লাহ। আসেন তরকারিটা দেখি কি অবস্থা। এই তো তরকারিটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে। আর ওই যে ভাজিটা করছি, সে ভাজিটা ওখান থেকে সারিকা তুলে খাইছে ভাত। আর এখানে একটু করে মাছ রান্না করা আছে। ক্লান্ত লাগতেছে, ঘরে আর অনেক কাজ ছিল। কালকে দেখি শোকেসটাকে আমি মুছবো, মানে শোকেসের ভিতরে যে কাঁচা জিনিস আছে এগুলি কালকে ধোয়ার চেষ্টা করব। মানে দেখি আস্তে আস্তে মানে করতেছি আর কি কাজ, একসাথে এতগুলি করা যাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।